জ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুথু দিওয়ালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুথু দিওয়ালা হয়ে গেছে। আরে সেই বালা কি এই যুগেতে, আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুণ ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য এগুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের সুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা বান্না আর জোরে। এগুলো নবীজির মুজিজা। কি থুতু মোবারক দিছে বিশ্বাস, ঠিক না? আর জোরে আস্তে আস্তে আইতে আসি একটার পর একটা নবীজি কেমন রহমত আমাদের জন্য, কতটা নিয়ামত বোঝাবো। বন্ধু, অনেকেই দরুদ পড়েননি, আপনারা আমার দিকে তাকান। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদ পড়লে লাভ না লস? আরে জোরে কন্যা, আপনারা কি গজল পছন্দ করেন? আরে জোরে, আমি কি গাইবো? হ্যাঁ, অনুরোধ আছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর শান গাইলে কি গুনাহ হয়? আরে কি কোন গুনাহ হয়? হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি হাবিব বন্ধু, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, সৃষ্টি না করতাম, তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না, আমি স্রষ্টার খবর সৃষ্টির কাছে দিতে পারতাম না। আপনারা কেন বোঝেন না? আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি চমৎকার না? আল্লাহর সাথে আল্লাহর হাবিব আসেনি না? জুদা আর জোরে কোন আছে না? নাই। এদিকে তাকান, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে? 4টা হরফ, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ লাগে। কয়টা? 4টার উপরে নিচেও কোনো নক্তা নেই। 4টা আল্লাহর নাম লিখতো 4টা হরফ, নবীজির নাম লিখতো 4টা হরফ। আল্লাহর নামের উপরে নিচেও কোনো নক্তা নাই, নবীর নিচে নবীর নামের 4 হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই। এখানে কি প্রেম দেখা যায় না শত্রুতা দেখা যায়? আর যারা কর না প্রেম, এই 4 মিলে হচ্ছে 8, আর এই জন্য জান্নাত হইছে 8টা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, এমনি এমনি কিছুই থিঙ্কিং করা যাবে না, অবজারভেশন করতে হবে, গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। নবী যেমন তেমন জিনিস নয়।
আপনার আমার দুনিয়াতে আইছে আগে মাথা আইয়া কানছি ওয়া ওয়া, আপনারে যে ধরছে আমারে যে ধরছে সে গোসল করে ঘরে গেছে, কয় না পাকি লাগছে। আর আপনার আমার প্রাণের নবীর দুইটা কদম আগে পৃথিবীতে দিছে, এই কারণে আপনার এই জমিন লাইল পাহাড় সবটা মসজিদ হয়ে গেছে। আজান দিছে, যেই কোনো জায়গায় পবিত্রতা দেখে, পবিত্র দেখে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে। আল্লাহর হাবিবের কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর জমিন হয়ে গেছে মসজিদ। আমরা সেই নবীর উম্মত, এই জন্য আমি সবসময় বুকে হাত দিব না, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আখির নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু দরকার। আপনারা কি জানেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, সবচেয়ে প্রভাবশালী হিসাবে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? আর জোরে বলেন না কেন? অত্যন্ত চমৎকার লাগে না? আর জোরে কোন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বুসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যিনি নন স্টপলি এ টু জেড কমপ্লিটলি রাইটিং করে শেষ করেছেন এ টু জেড কমপ্লিট ইংলিশে। যখন ইংলিশে ধরেছেন ইংলিশে কিতাব কমপ্লিট, যখন উর্দুতে ধরেছেন উর্দুতে কিতাব কমপ্লিট, যখন বাংলা এবং আরবি ইংলিশ ট্রান্সলেশন করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। আবার যখন বাংলা আরবি ইংলিশ তিনি ট্রান্সলেট করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন তিনি দেশে কোনো গোলামি করে নাই, বিশেষ করে ইহুদি নাসারাদের দেশে দেশে তিনি গোলামি করেছিলেন। তিনি বলেছিলেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে দাদা ভাই ব্যর্থ, আফসোস না? কি কথা বলেন না কেন? নবীর কথা বলাতে আপনারা কি রাগ হইছেন? আপনি রাগ করলে কিচ্ছু আসে যায় না, কারণ আপনাদেরকে বুঝতে হবে নামাজি হোক বেনামাজি হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, এখানে নবীজির হাতে দাদা ভাই এককালে ঠিক কথা কইছেন। আলহামদুলিল্লাহ গণ। কার হাতে? দাম কম না বেশি? আরো জোরে। এবং আপনার প্রথম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে শুধু কাঁদতেন। হাদিস শরীফের মধ্যে আসছে উনি কবর দেখলে এত বেশি কাঁদতেন মনে হতো ওনার চোখ দুটো ঝর্ণা। আল্লাহু আকবার। সাহাবীদের পাওয়ার জানেন? সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে, জন্ম হবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজনই ভারী হবে। সুবহানাল্লাহ। যিনি জিন্নুরাইন রাসূলের 2 কন্যার অধিকারী হয়েছিলেন, এমন একজন সাহাবী, উনি যদি কবর দেখলে কাঁদে, আপনার আমার কি করা উচিত? কি করা উচিত? আপনারা কেন বোঝেন না? আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল, এমনও হতে পারে আপনি চলে যাওয়ার পরে আপনার আওলাদ মাহফিল করাবে না, বলবে বেদাত। এই জন্য বলেছি যাওয়ার আগে নিজের বাজারটা নিজে করে যান। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আর আমি আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে ভুলেও এই চিন্তা করবেন না। আপনি যা করে নিয়ে যেতে পারবেন গাঠুরি করে, সেটাই আপনার। এই জন্য বলেছি উদাসীন হয়েন না, একটু চিন্তা করেন। পৃথিবী বেশি দিন নয়, চোখের ফলকটা ফেলতে যতটুকু সময় তার চেয়েও ছোট পৃথিবীর সময়, তার চেয়েও ছোট পৃথিবীর সময়। কি নিয়ে তো প্রাউড ফিল করে? সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা প্রাণের নবীকে ভালোবেসে যদি আপনি জুম্মার দিনে 80 বার, মাত্র 80 বার দরুদ পড়তে পারেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে আপনি যদি ইচ্ছে করে কবিরা গুনাহ করতে থাকেন, এগুলো নয়, ছোট ছোট যত গুনাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এখনকার মানুষ দাদা 80 বছর বাঁচেনি। এখনকার যে মানুষগুলো মরতেছে না, এগুলো ম্যাক্সিমাম ইয়াং। আমার চোখের সামনে গত সপ্তাহ 15 দিনে যে মানুষগুলো মারা গেছে ম্যাক্সিমাম ইয়াং মেন। কেউ একটা বাচ্চা, কেউ দুইটা বাচ্চা, কেউ আর একটা বাচ্চা নিয়ে ঘুমাইছে, ঘুমের মধ্যে বাচ্চা ডাকতেছে বাবা, কিন্তু চাইয়া দেখে পরে মানুষ চিল্লাচিল্লি করে এসে দেখে মরে গেছে। এই ধরনের মৃত্যু হচ্ছে এখন, যেটা অনাকাঙ্ক্ষিত। সম্মানিত উপস্থিতি বন্ধুরি আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা, আমার দিকে তাকান বন্ধুরে আমার। আপনারা যদি এলোমেলো দৃষ্টিভঙ্গি রাখেন আমি কিন্তু নেমে যাব, কারণ আল্লাহ রাসূল বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার অধিক বেশি মানসিকতা নাই সেখানে কোনো ওয়াজ চলবে না। কারণ তোমার কথা বলবা, তোমার তার কথা তো তার বডির উপর দিয়ে চলে যাবে, তার ব্রেইনে ঢুকবে না, কালবে ঢুকবে না, এই কথার কোনো মর্যাদা নেই। এই জন্য বলছি বন্ধু আমার দিকে তাকান। আমার সময় খুবই কম, কাজ অনেক বেশি, এটা মনে করি বন্ধু আমি কাজ করি। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, ওই যেই জন্য আমি বলেছি ছোট্ট একটা হেডলাইন দিয়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর জুড়ে, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তত সীমানা জুড়ে রহমত বানাই দিছে। আর এর জন্য আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, নবীজি পৃথিবীর বুকে এসে বললেন, কাঁদলেন, রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। শুধু উম্মতের শান্তি ছাড়া নবীজির জবানে কিছুই থাকবে না। বন্ধুরি আমার, সেই নবীজির পবিত্র জবান মোবারক থেকে বর্ণিত তিনি বলেছেন, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি প্রতিদিন নবীকে মহব্বত করে 1000 বার দুরূদ পড়তে পারবে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এত বড় নিয়ামত পাওয়ার পর আমরা হাতছাড়া করে দেই, দুরূদ পড়ি না, নবীজির কদমে সালাতু সালাম দেই না। বুঝে নিতে হবে বন্ধু, আমি আপনাদেরকে বলি নবীজি আমাদের জন্য কত বড় নিয়ামত।